প্রিয় বন্ধুরা, এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি উনি নাকি বিএনপি ছেড়ে চলে গেছেন। এই নিউজটা আবার পর্যবেক্ষণ করছেন আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক। উনি একটু দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনাকে বা দেশের মানুষকে বলতে চাই, এলডিপির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, উনি কিন্তু এখন তো বিএনপি ছেড়ে যায় না। উনি তো বিএনপি ছেড়েছেন সম্ভবত 2005 সালে, ঠিক আছে। 2006-এ উনি এলডিপি প্রতিষ্ঠা করলেন। হয়তো বা আমার তারিখ বা সনের মধ্যে ভুল থাকতে পারে, এটা আপনারা শুধরে নেবেন। তো আজকে 15 বছর পর উনি বিএনপি ছেড়ে চলে গেছে, এটা নিয়ে তো দুঃখ প্রকাশ করার কিচ্ছু নেই। উনি এরকম কোনো বড় নেতা না, হয়তো এক সময় সরকারে ছিলেন, বিএনপিতে ছিল বলে, তাই না? তো ওনার মতো এরকম আর 2, 4, 5 জন যদি বিএনপি ছেড়ে চলে যায়, তাহলে বিএনপির কোনো ক্ষতি হবে বলে ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। উনি কিন্তু আজকে বা কালকে বা 3 মাস আগে বিএনপি ছাড়েননি। উনি বিএনপি ছেড়েছেন আরও 15 বছর আগে, যখন উনি দল ছাড়ার পর ওনার বাসায় অথবা অফিসে কিছু হামলা করেছিল। এটা মোটেও করা ঠিক না। কারো অফিস বা কারো বাসায় হামলা করাকে সমর্থন করা, যে নিজে গিয়ে হামলা করা সেই একই কথা। আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের অফিস বা কোনো রাজনৈতিক দলের নেতার বাড়িতে কেউ হামলা করুক, এটাকে সমর্থন করি না। তো যাই হোক, উনি তখন সেই প্রতিক্রিয়ায় তিনি 2টা বাক্য ব্যবহার করেছিলেন। আপনি যদি বাংলাদেশের রাজনীতির দিকে চোখ রাখেন, তাহলে অবশ্যই আপনার মনে আছে সেই বাক্য দুটি কী। সেই বাক্য দুটি আমি বিএনপির নেতাকর্মীদের মনে করিয়ে দিতে চাই। মনে করেন আপনারা, যদি আপনারা রাজনীতি করে থাকেন। আমার স্পষ্ট মনে আছে উনি কি বলেছিল, কোন 2টি বাক্য বিএনপির বিরুদ্ধে উনি উচ্চারণ করেছিলেন, ঠিক আছে। সেই বাক্য দুটি যদি আপনার মনে থাকে, কর্নেল অলি আহমেদ কেন, এরকম আরও 10টা অলি আহমেদ যদি চলে যায়, তাহলে বিএনপির কোনো লোকের দুঃখ প্রকাশ করার মতো কোনো কারণ থাকতে পারেন না।